ওকে, ফাইবার পার্ট 7। তাহলে ফাইবার পার্ট 7-এ আজকে আমরা আরও কয়েকটি টপিকস দেখব। সেটা হচ্ছে আমরা দেখব আউট অফ মার্কেট প্লেসের যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো আজকে আমরা দেখব। ফাইবার পার্ট 7-এ দেখব আউট অফ মার্কেট প্লেস, ঠিক আছে? হাউ টু ফাইন্ড বায়ার, হাউ টু ফাইন্ড এ বায়ার ফ্রম আউট অফ মার্কেট প্লেস। বুঝতে পেরেছেন? তো আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ার খুঁজে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। যেহেতু গত ক্লাসেও আমরা দেখিয়েছি ফেসবুক থেকে, আজকে আমরা আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে আমরা দেখব কিভাবে বের করতে হয়, ঠিক আছে? ওকে, সো একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করেন। আচ্ছা, তো আমরা আউট অফ মার্কেট প্লেসে দেখেন গত ক্লাসেও বলেছি, আজকেও বলতেছি আমি, ঠিক আছে? এখন আমরা কি বলেছি, আমরা এতটা পপুলার না যে আমাদের সামান্যতম একটা মেসেজে বায়ার আমাকে কাজ দিয়ে দিবে। আবারও বলছি, আমরা এতটা পপুলার না যে আমাদের সামান্য একটা মেসেজে বায়ার আমাদেরকে কাজ দিয়ে দিবে, ঠিক আছে? তো কাজ করার জন্য যে সকল আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য যে সকল জিনিস লাগবে সেগুলো আপনাকে ম্যানেজ করতেই হবে। আপনি যদি কল্পনা করেন যে আমি একটা মেসেজের মাধ্যমে আমি বাইরের কাছ থেকে কাজ আদায় করব, হ্যাঁ, যদি রিজিকে থাকে তো অবশ্যই পাবেন। এখন আপনাদের যারা কম্পিটিটর আছে, ফ্রিল্যান্সার শুধু আমরা না, ফ্রিল্যান্সার আরও অনেকেই আছে যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে। এখন তারা যে ওয়েতে কাজ করতেছে, তো আমাদের তো তার থেকে বেটার ওয়েতে ট্রাই করতে হবে। এখন তারা যদি একটা পোর্টফোলিও রাখে, তাদের যদি একটা সিভি থাকে, তাদের সার্টিফিকেট থাকে, তো আমাদেরও তো এগুলো থাকা উচিত, তাই না? একটা মার্কেটারের তো এই হচ্ছে বিষয়, এগুলো আমাদের থাকতে হবে। একটা পোর্টফোলিওর মাধ্যমে একটা ক্লায়েন্ট ইমপ্রেসড হবে, হ্যাঁ আপনি একজন মার্কেটার, সে আপনার সম্পর্কে জানতে পারলো। এরপর আপনি তাকে প্ল্যান দিলেন, এরপরে সে আপনার সাথে কথাবার্তা বলবে, ঠিক আছে? তো দেখেন, আমরা আরেকভাবে বায়ার খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে ফাইবার থেকে, ফাইবারের রিভিউ থেকে। ধরেন আপনি গুগল অ্যাডস লিখে সার্চ করলেন, একটা ট্যাগ লিখে সার্চ করলেন, ট্যাগ লিখে সার্চ করার পর অনলাইনে ক্লিক করে দিলেন। তো যারা র্যাঙ্কিংয়ে আছে তাদের গিগসগুলো আপনাদের কাছে চলে আসলো। এখন আপনি এই গিগসটাতে চলে গেলেন, তারপরে আছে এখান থেকে এই গিগসটাতে চলে যাচ্ছেন, মানে কয়েকটা গিগসে আপনি চলে যাবেন, বুঝতে পেরেছেন? কয়েকটা গিগসে যাওয়ার পরে, ওকে, সাপোজ এটা, তো কয়েকটা গিগসে যাওয়ার পরে আপনি এই গিগসের রিভিউগুলো যেটা আছে সেই রিভিউগুলো আপনারা চেক করবেন। কোথায় দেখেন এই যে রিভিউ, এখানে যে রিভিউগুলো আছে, এই যে একজন ব্যক্তি, হ্যাঁ, তো সে কি করেছে, একটা কাজ করেছে। এখন এগুলো কিন্তু একটা বায়ার, যে ছবি যে এগুলো আছে, যে রিভিউগুলোতে ছবি আছে, এই রিভিউগুলো আপনারা একটু ভালো করে দেখার ট্রাই করবেন, হ্যাঁ? তো এখন একটা জিনিস দেখেন, এই রিভিউগুলো লিখে আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করবেন। এখান থেকে আপনি সার্চ ফর, আচ্ছা সার্চ গুগল ফর এত, তো এগুলো লিখে সার্চ করবেন। এগুলো লিখে সার্চ করলে দেখবেন আপনার এখান থেকে তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চলে আসবে, হ্যাঁ, বায়ারদেরকে খুঁজে ট্রাই করবেন। তো কয়েকটা রিভিউ দিয়ে আমরা এই ইউজার নেম দিয়ে আমরা সার্চ করি গুগলে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা রয়েছে সেম, এটা হচ্ছে আমাদের আরেকটা বায়ার। ওকে, আমরা এগুলো সার্চ করি, মানে তাদের ইউজার নেমগুলো দিয়ে আমরা সার্চ করতেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন এই যে এখান থেকে একটা এই বায়ারের ফেসবুক প্রোফাইলটা চলে আসছে। ওকে, এখান থেকে খুঁজে বের করবেন রবার্ট। আচ্ছা, এখান থেকে একই নামে অনেকজন আছে, এটা আমরা দেখি। ওকে, এটা লিখে সার্চ করেছি। আচ্ছা, এই যে এই ব্যক্তি, ইমেজটা কিন্তু ঠিকই চলে আসছে। ইমেজের উপরে ক্লিক করেন। ওকে, ইমেজের উপর ক্লিক করার পর এখান থেকে ভিজিটে ক্লিক করলে কি আসে? আচ্ছা, ঠিক আছে, গ্রাফিক্স এখান থেকে, এটা হচ্ছে আরেকজনের আর কি। আচ্ছা, আমরা এটা বাদ দেই, আমরা ইমেজ থেকে না নিয়ে এর লিঙ্কডইনে চলে যাই। দেখেন, এটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল। আরও কিছু সোশ্যাল মিডিয়া আছে কিনা সেটা আমরা ট্রাই করি। ফাইবার আছে, তারপর হচ্ছে এখান থেকে আরেকটা রয়েছে। তো আমরা লিঙ্কডইনে, আমরা একটা পেয়েছি, লিঙ্কডইন পেয়েছি, তো আমরা লিঙ্কডইনে চলে যাই। ওকে, তো এখান থেকে তার সাথে লিঙ্কডইন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হ্যাঁ, লিঙ্কডইনে কমিউনিকেশন করতে পারেন আপনারা। আচ্ছা, এখান থেকে আমাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে বলতেছে, বুঝতে পেরেছেন? আমাদের এখানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে বলতেছে। তো এই যে একটা বাইরে পেলেন, মানে এখান থেকে বাইরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা পেলেন, তো এই ক্ষেত্রে আপনি তার সাথে এভাবে কন্ট্যাক্ট করতে পারেন, বুঝতে পেরেছেন? এটা আরও ইউনিক একটা, দারুণ একটা ওয়ে। ওকে, এটা খুবই দারুণ একটা ওয়ে, কারণ
এই ওয়েতে আপনি সরাসরি বায়ারকে পাচ্ছেন। এই ওয়েতে আপনি সরাসরি বায়ারকে পাচ্ছেন। এই যে একজন, এর ইউজার নেমটা কপি করেন, গুগলে এসে সার্চ করেন, বুঝতে পেরেছেন? সার্চ করার পর এখান থেকে দেখেন তার কোনো ধরনের কোনো মানে এই পান কিনা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পান কিনা। যদি পেলেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না পেলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, অন্য আরেকটা দিয়ে ট্রাই করবেন। তো এইভাবে কি হয়, ইউজার নেমগুলো দিয়ে সরাসরি বায়ারকে খুঁজে পাওয়া যায়, বায়ারের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে পাওয়া যায়, এবং এর ফলে তাদের সাথে কাজ করা যায়। এই যে দেখেন, এই যে তার এটা হচ্ছে তার লিঙ্কডইন। আর কোনোটা আছে কিনা, অনেকের টুইটার থাকে, হ্যাঁ অনেকের অনেক ধরনের থাকে আর কি, ওয়েবসাইট থাকে। তো যেভাবে হোক এটা হচ্ছে তার লিঙ্কডইন। এখন লিঙ্কডইনে আমাকে বারবার কি করতে বলতেছে, আসলে লিঙ্কডইনে আরেকজনের প্রোফাইল ততক্ষণ দেখা যায় না যতক্ষণ না আপনি আপনি এখানে লিঙ্কডইনে সাইন ইন করবেন। তো এইভাবে তাদের খুঁজে বের করবেন। হ্যাঁ, খুঁজে বের করলে, এভাবে তাদেরকে খুঁজে বের করলে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের আপনি সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করলেন, যোগাযোগ করার পরে তাদের সাথে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এইটা একটা হচ্ছে ওয়ে, এটা কিন্তু দারুণ একটা ওয়ে। যেমন এই যে একজন ব্যক্তি আছেন, স্বনামধন্য ব্যক্তি, ছবিওয়ালা রিভিউগুলো নেবেন আর কি। হ্যাঁ, এতে করে বেটার হয়। এটা আমরা ওকে, আমরা এখান থেকে আরেকটা রিভিউ নিতে পারি। আচ্ছা, এক ব্যক্তি হিউজ কাজ করেছে, আই থিঙ্ক শুধু কি তারই কাজ করেছে নাকি শুধু রিভিউ নিয়েছে, জানি না কি করেছে। আচ্ছা, এই গিগসটা একটু দেখেন, এখান থেকে আমরা তার গিগসটা দেখবো। এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আসলে সবাই যে খারাপ বিষয়টা এরকম না, ইন্ডিয়ান অনেক ক্লায়েন্ট রয়েছে যারা খুব ভালো কাজ করে। ওকে, কপি পেস্ট, ফাইবার আসতেছে। আচ্ছা ওয়েট, আমরা একটা কাজ করে সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমাদের কিছুটা সেটিং করা উচিত। সি অল সার্চ সেটিং, কারেন্ট রিজন দেওয়া আছে। হ্যাঁ, সেভ, আম নট এ রোবট। ওকে, রবার্ট হান্টার বার্নার। আচ্ছা, এই যে দেখেন ইনস্টাগ্রামটা চলে আসছে, দেখছেন টুইটারও চলে আসছে, এই দেখেন ইনস্টাগ্রাম চলে আসছে। ঠিক আছে, এরপর ইনস্টাগ্রাম তো পেয়েছেন, এখানে টুইটারও চলে আসছে। এই যে টুইটার, ঠিক আছে, টুইটারও তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো একটা ক্লায়েন্টের ডিরেক্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন, তো এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কিভাবে কন্ট্যাক্ট করবেন, যে আমি দেখেছি তুমি ফাইবার থেকে, হ্যাঁ তুমি কাজ করেছো একটা ফ্রিল্যান্সারের, আসলে তোমার বিজনেসটা কেমন যাচ্ছে, যদি ভালো যায় তাহলে তো ভালো, আর যদি তোমার বিজনেসটা যদি তুমি আরও গ্রো করতে চাও, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা বিজনেস মার্কেটিং প্ল্যান দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে ক্লায়েন্টদেরকে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ওকে, আচ্ছা, এটা একটা ওয়ে দেখলাম। এই যে এটা একটা ওয়ে, এই যে আরেকজন আছে, এটা লিখে আমরা একটু সার্চ করি। এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, দেখছেন কত সুন্দর। আচ্ছা, এটা তো মহিলা, ইনস্টাগ্রাম চলে আসছে 67, রাইট? আচ্ছা, এটা দিয়ে আমরা সার্চ করেছিলাম, হ্যাঁ এটাই। এরপর যে ফেসবুক চলে আসছে, দেখেন টুইটার চলে আসছে। তো এইভাবে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি তাদের সাথে কানেক্ট হতে পারেন। তো এটা একটা ওয়ে দেখালাম আর কি। হ্যাঁ, এইভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। এটা ফাইবারের একটা সুন্দর একটা ওয়ে। আরেকটা রয়েছে ইনস্টাগ্রাম। শুধু ইনস্টাগ্রাম থেকে আমরা ক্লায়েন্ট বের করতে পারি। ইনস্টাগ্রামে চলে আসেন। আমরা ইনস্টাগ্রামে কন্টিনিউয়াস আমরা ইনস্টাগ্রামে লগ ইন করি। আচ্ছা, কোড আসবে, আমরা কোডটা দিয়ে দেই, জাস্ট 1 মিনিট। নাইন সিক্স সেভেন 895 895। ওকে, ঠিক আছে, এখান থেকে সার্চে চলে যাবেন। নট নাও, এখান থেকে সার্চে চলে যাবেন। ওকে, এখানে সার্চ থেকে কাদেরকে সার্চ করবেন, এখান থেকে সার্চ করবেন ড্রপ শিপিং। ওকে, ড্রপ শিপিং লিখে সার্চ করবেন। ড্রপ শিপিং যে ট্যাগটা আছে, এই যে হ্যাশট্যাগ, এটার উপর ক্লিক করবেন। তো হ্যাশট্যাগ মানে যারা ড্রপ শিপিং করে তারা কিন্তু, দেখেন এই যে এটা কিন্তু ড্রপ শিপিং, এটা কিন্তু একটা হ্যাশট্যাগ, বুঝতে পেরেছেন?
এই হ্যাশট্যাগের আন্ডারে হিউজ পোস্ট দেখেন। এখন এখান থেকে যারা ড্রপশিপিং করে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতেছে, বুঝতে পেরেছেন? এখান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা। এখান থেকে আমরা ভালো ভালো কিছু প্রোডাক্ট পেয়ে যাব। এই যেমন এই যে এটা, এই যে একটা পোস্ট করেছে, এখন এই যে দেখেন এই ব্যক্তি, ঠিক আছে, ব্যাগ সে সেল করতেছে, বুঝতে পেরেছেন? এখন এইগুলো কিন্তু সে সেল করতেছে, দেখেন কি কি হ্যাশট্যাগ ইউজ করে। এই যে ড্রপশিপিং 27 মিনিট আগে সেই পোস্টটা করেছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এখানে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব যে আমি দেখতে পাচ্ছি যে তুমি ফ্রিতে মার্কেটিং করতেছো, ইনস্টাগ্রাম পোস্ট করতেছো, ওকে। তো এটা যদি তুমি পেড ক্যাম্পেইন করো তো সেই ক্ষেত্রে তুমি হিউজ সেলস পাবা, বুঝতে পেরেছেন? যে হিউজ সেলস বলতে যে আমি তোমাকে একটা মার্কেটিং প্ল্যান দিতে পারবো, তুমি এগুলো আসলে পেড মার্কেটিং করলে অনেক অনেক কাস্টমার তোমার প্রোডাক্টটা কেনার জন্য তোমার পেজে মেসেজ করবে, তখন তুমি তোমার সেলসটা বাড়বে, ওকে। তো ফ্রি মার্কেটিংয়ে বেশি সেলস পাওয়া যায় না, এরকম তাদেরকে একটা প্ল্যান দিতে হবে। এই যে তাদের তাদের প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে, তাদের প্রোফাইলে গিয়ে এখান থেকে এই যে তাকে মেসেজ দেওয়ার অপশনটা কিন্তু রয়েছে, ওকে। তাকে সুন্দর একটা প্ল্যান যদি দিতে পারেন তাহলে কিন্তু সেইখান থেকে আপনি তার সাথে সেইখান থেকে কাজ করতে পারবেন, ওকে। আচ্ছা দেখেন, তো এরকম আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, এরকম হ্যাশট্যাগের আন্ডারে আপনি আরও ভালো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ফাইন। সো এটা একটা গেল। আমরা ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ থেকেও আমরা কি করতে পারি, ক্লায়েন্ট পেতে পারি, ওকে। আরেকটা রয়েছে শপিফাই অ্যাপস স্টোর, শপিফাই অ্যাপ স্টোর। দেখেন জাস্ট ওয়েগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ। শপিফাই অ্যাপ স্টোরে চলে যান, এই যে দেখেন। এখন এখান থেকে দেখেন যারা ডিসার্চ, এই যে যারা ডিসার্চ ইউজ করতেছে, এই অ্যাপসটা যারা ইউজ করতেছে তারা অবশ্যই ড্রপশিপার, কারণ তারা এই অ্যাপসের মাধ্যমে তারা কি করতেছে, তারা আলি এক্সপ্রেস থেকে তারা কি করছে, প্রোডাক্টটা তাদের স্টোরে আনতেছে। এখন এই অ্যাপসে যারা রিভিউ দিয়েছে তাদের কিন্তু স্টোর হিসেবে তারা রিভিউ দেয় আর কি, হ্যাঁ। সাপোজ এটা পার্সন হিসেবে রিভিউ দেওয়া যায় না, একটা স্টোর হিসেবে রিভিউটা দেওয়া লাগে। এই যে এখানে রিভিউস দেওয়া আছে, রিভিউসে ক্লিক করেন। এখন দেখেন নিচে চলে আসেন, এই যে দেখেন স্টোরের নাম যে ওয়াচ ব্যান্ড হাট, তারপর হচ্ছে দেখেন ওফ স্মার্ট শপ, তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে ভিকেনো, হ্যাঁ, মানে অনেক, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোরের নাম, হ্যাঁ। এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোরের নাম। আমরা যদি এটা লিখে সার্চ করি, এটা কিন্তু একটা স্টোর। আমরা এটা গুগলে লিখে সার্চ করি, এই যে দেখছেন চলে আসছে, দেখছেন হুবহু এই স্টোরটা। আচ্ছা এই স্টোরটা এখনো লঞ্চ হয়নি, মানে এটা নতুন, একবার নতুন স্টোর। তাহলে আপনি এই স্টোরটাকে বুকমার্ক হিসেবে রাখতে পারেন। যখন এই স্টোরটা লঞ্চ হবে তখন আপনি কি করতে পারবেন, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি তাদের মার্কেটিং শুরু করতে পারেন, হ্যাঁ। এই যে অ্যাপে ক্লিক করেন, তাদের দেখি ফেসবুক পেজ কানেক্ট করা আছে কিনা। নো, এটা তো শেয়ারের অপশনটা চলে আসছে, যাই হোক। তো এগুলো কিন্তু বুকমার্ক করে রাখতে পারেন। আচ্ছা এটা গেল, এটার কি অবস্থা দেখি। আচ্ছা 22, আজকে তো 22 তারিখ, মানে যারা রিভিউগুলো দিয়েছে, হ্যাঁ, আর একটু ওল্ড রিভিউগুলো থেকে দেখবেন আর কি, একটু ওল্ড রিভিউগুলো থেকে। এই যে দেখেন, এই যে এটা দেখেন, চমৎকার। এই সকল স্টোরগুলো জানেন, এই সকল স্টোরের মার্কেটিং সব থেকে বেশি দরকার, আর এই ওয়েটা হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ। এই ওয়েটা সব থেকে বেশি ইফেক্টিভ, বুঝতে পেরেছেন? কেন ইফেক্টিভ? কারণ তারা 22 তারিখে রিভিউ দিয়েছে, ফেব্রুয়ারির 22 তারিখে। দ্যাট মিন্স এদের স্টোরটা একেবারে নিউ স্টোর, একেবারে নিউ স্টোর। এগুলা এদের মার্কেটিং প্রয়োজন সব থেকে বেশি, যেহেতু নতুন স্টোর। এখন এরা কি করে, এই স্টোরগুলো তৈরি করে তারা চলে যায় ফাইবার মার্কেট প্লেসে, আপওয়ার্কে চলে যায় এই সকল বায়ারগুলা ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করানোর জন্য। আপনারা তাদেরকে আগে থেকেই যদি হাত করতে পারেন তাহলে বুঝতে পেরেছেন অনেকটা ভালো হবে না? তো এখান থেকে আপনারা তাদের সাথে, যাদের মেল রয়েছে তাদের মেলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট আস পেজ নামে কোনো কি অপশন আছে? নেই। হেল্প থেকে যে কন্ট্যাক্ট আস রয়েছে, হেল্প থেকে এই যে হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার দিয়ে এখানে মেসেজ দিয়ে তাকে সুন্দর করে একটা মেসেজ লিখে, সেই মেসেজ আপনার পোর্টফোলিও সাইটের লিঙ্ক, সেই মেসেজে আপনার হ্যাঁ পোর্টফোলিও সাইট লিঙ্ক লিখে সুন্দর করে দিয়ে আপনি এখান থেকে তাকে সাবমিট করবেন, তাকে একটা অফার করবেন। প্রয়োজনে একটা কাজ করেন, দেখেন প্রয়োজনে আরেকটা সহজ করে দিই। তার যে প্রোডাক্টগুলো আছে না, তার যে প্রোডাক্ট, এখন তার এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করেন। দেখেন তার প্রোডাক্টটা কিন্তু একটাই, মানে একটা প্রোডাক্ট নিয়ে সে স্টোর করেছে, হ্যাঁ, ওয়ান নিশ, মানে ওয়ান প্রোডাক্ট নিয়ে স্টোর করেছে। এখন আপনি চাইলে তার এই প্রোডাক্টটা নিয়ে সুন্দর একটা ভিডিও করতে পারেন ক্যানভা থেকে।
ফেসবুক অ্যাড ভিডিও, হ্যাঁ ক্যানভা থেকে করতে পারেন, সে করে তাকে প্রয়োজনে ফ্রিতে সেই ভিডিওটা উপহার দেন যে শোন আমি তোমার জন্য সুন্দর একটা ফেসবুকের অ্যাড ভিডিও বানিয়েছি, এটা তোমার জন্য, তুমি চাইলে এটাতে মার্কেটিং করতে পারো। আর তুমি যদি চাও যে আমি তোমার মার্কেটিংটা করে দিই তাহলে এটা আরও ভালো হবে, কারণ আমি জানি তোমার এই প্রোডাক্টের কাস্টমার কারা, তোমার এই প্রোডাক্টের অডিয়েন্স কারা, এটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ আমি অলরেডি অডিয়েন্স রিসার্চ করেছি। আর তুমি তুমি যদি চাও আমি তোমার এই স্টোরটা আরও সুন্দর করে তৈরি করতে পারবো, আরও অপটিমাইজ করতে পারবো। ওকে, যদিও তোমার স্টোরটা সুন্দর হয়েছে, আমি চাইলে আরও এটা সুন্দর করে করতে পারবো। আর এইখানে মেবি দেখেন সে তার স্টোরের পিক্সেলটা সেট আপ করেছে, দেখছেন তার স্টোর থেকে এই যে পিক্সেল হেল্পার দিয়ে দেখা যাচ্ছে যে এটা দাঁড়ান একটা মিনিট, আমরা যদি একটা প্রোডাক্টে চলে যাই, শপ থেকে যদি প্রোডাক্টে চলে যাই স্পেসিফিক প্রোডাক্ট, হ্যাঁ ইভেন্টগুলো সেট আপ করেছে, এই যে ভিউ কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ দেখছেন ভিউ কন্টেন্ট প্রাইস হচ্ছে $35। সে কনভার্সন ট্র্যাকিং মানে পিক্সেলটা এমনভাবে সেট আপ করেছে এটা, হ্যাঁ এটা পিক্সেলটার সাথে কনভার্সন ট্র্যাকিংটাও সেট আপ করেছে সে, বুঝতে পেরেছেন। অ্যাড টু কার্ট, যদি অ্যাড টু কার্ট করি, হ্যাঁ ভিউ কন্টেন্টে যে অ্যাড টু কার্টে চলে আসছে, দারুণ, মানে পিক্সেল অলরেডি তার সেট আপ করাই আছে, বুঝতে পেরেছেন। তাহলে এদেরকে মার্কেটিং অফার করেন চমৎকারভাবে। তো কত সুন্দর সুন্দর ওয়েগুলো দেখাচ্ছি। তা এরকম যদি আরও নতুন ওয়ে দেখেন, আমি তো শুধু এখানে জাস্ট একটা অ্যাপসের দেখলাম, এরকম শপিফাইতে ড্রপশিপিংয়ের জন্য আরও যে সকল অ্যাপসগুলোই ব্যবহার করা হয় ওই সকল অ্যাপসের রিভিউ থেকে আপনারা আরও স্টোর খুঁজে বের করতে পারবেন। সো এই ওয়েটা কিন্তু চমৎকার একটি ওয়ে। আরেকটা দেখায় আপনাকে, এটা হচ্ছে অল ইন ইউআরএল, এরপর এখান থেকে একটা কোলন এখান থেকে দিবেন, দেওয়ার পরে এখান থেকে লিখবেন যে মাই শপিফাই, অল ইন ইউআরএল, এখান থেকে দিবেন কি মাই শপিফাই, বুঝতে পেরেছেন। এরপর এখানে মোর অপশন থেকে ওকে আমরা টুলসে চলে যাই, এনি টাইম দেওয়া আছে, আপনি দিবেন পাস্ট মান্থ মানে কি দেখেন, এখন এই যে মাই শপিফাই মানে কি, মাই শপিফাই এই জিনিসটা কি, মাই শপিফাই এই জিনিসটা হচ্ছে আমাদের মানে যারা শুধু শপিফাই দিয়েছে না, আমরা এখান থেকে মাই শপিফাই দিয়ে সার্চ করতে হবে। মানে মাই শপিফাই কোন ডোমেন থেকে, আমরা যখন একটা স্টোর তৈরি করি তখন কিন্তু স্টোর নামের শেষে কি থাকে, .myshopify.com, মানে যাদের স্টোরটা একেবারে নিউ তাদের স্টোরগুলো চলে আসবে এখানে, বুঝতে পেরেছেন। আমরা একটু দেখি, এটা ব্লগ সাইট চলে আসছে, পার্টার চলে আসছে, দেখি কোনো ওয়েবসাইট আসে কি না আমাদের এখান থেকে, চলে আসে কথা ক্রোম, মেবি সার্চিংটা হয়তো বা কোনো একটা সমস্যা হতে পারে। আচ্ছা এখানে 1 মান্থ টাইমটা দিয়েছিলাম, অল রেজাল্ট আছে পাস্ট ওয়ান দিয়েছি, এটা পাস্ট উইক দেই, পাস্ট উইক দিলে দেখি কি রেজাল্টটা আসে। থিম ব্লগ পেজ ফ্লাই চলে আসছে, অল ইন ইউআরএল এটা তো আগে আসতো, হয়তো এখন আসতেছে না, এটা ব্রাউজার সাইট গুগল ক্রোম এভাবে আসতো আগে সাইটগুলো। ওকে এটা কি ইনফো ডট, ওকে এখানে নতুন ইস্যুগুলো আসছে, যাই হোক এখন এটা হয়তো বা এই বইটা এই মেথডটা কাজ করতেছে না, এখন আসতেছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কয়েকটা বই দেখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ফাইবার রিভিউ থেকে আমরা বাইরে পেতে পারি, এরপর হচ্ছে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগের আন্ডার থেকে আমরা বাইরে পেতে পারি, এরপর হচ্ছে শপিফাইয়ের যে অ্যাপস আছে সেই অ্যাপসের রিভিউ থেকে আমরা স্টোরগুলো পেতে পারি, এরপর হচ্ছে আমরা আরেকটা জায়গা থেকে আমরা বাইরে পেতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা আমরা ম্যাপস থেকে পেতে পারি, maps.google.com, maps.google.com, এখান থেকে আমরা সাপোজ সার্চ করব ইউনাইটেড স্টেট লিখে আমরা সার্চ করলাম। আচ্ছা ইউনাইটেড স্টেটটা পুরোটা সিলেক্ট হয়ে গেল, এরপর আমরা এখানে সার্চ নিয়ার বাই, ওকে সাপোজ এখান থেকে এবার সার্চ করব অ্যাজ লাইক, আপনি এখান থেকে দিতে পারেন সেলুন, হ্যাঁ সেলুনস, ঠিক আছে, বা সেলুনস দিতে পারেন আপনি এখান থেকে। দেখেন এই যে সকল সেলুনগুলো আছে এদেরকে আপনি অফার করতে পারেন, বুঝতে পেরেছেন, এদেরকে আপনারা অফার করতে পারেন। তো এদেরকে অফার করতে পারেন আপনি, যে সকল সেলুনগুলো চলে আসছে এদের যদি ওয়েবসাইট থাকে তাহলে থাকলো, এটা আছে যে বিজনেস সাইট, দেখেন অনেক সেলুনের বিজনেস সাইটগুলো আছে, যে দেখেন ওয়েবসাইট আছে, নাহলে যে নাম্বার আছে নাম্বারে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো বেশিরভাগ সার্চ করবেন যাদের ওয়েবসাইট আছে তাদের, ওকে। শুধু কি সেলুনস, এখান থেকে আপনি দিতে পারেন রেস্টুরেন্ট, ওকে রেস্টুরেন্ট। তো এই যে সকল রেস্টুরেন্ট আছে
এদের ওয়েবসাইটে চলে যাবেন, এখানে এদেরকে ট্রাই করবেন। তো বিশেষ বিশেষ করে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাদের ফেসবুক, দেখেন এদের ফেসবুকে চলে যান, এদের ফেসবুকে গিয়ে আপনি তাদেরকে অফার করেন। হ্যাঁ, মামাস কিচেনটা, ঠিক আছে, এটা সুন্দর। এটা হচ্ছে তাদের মেলে অফার পাঠাবেন। এখান থেকে তাদের পেজ থেকে আপনি মেসেজ দিবেন। হ্যাঁ, তো বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, বুঝতে পেরেছেন? এর ফলে কি হবে, এর ফলে দেখবেন তারা কোনো না কোনোভাবে আপনার সাথে ইন্টারেক্টেড হবে। আর এদের তো মেবি ফলোয়ার তেমন নেই, মাত্র 455টা লাইকস। আর লাস্ট পোস্ট করেছে কবে, জানুয়ারি 27 তারিখে, আজকে ফেব্রুয়ারি 22 চলে। তার মানে পেজ ম্যানেজমেন্টের কেউ নাই, তাই না? পেজ ম্যানেজমেন্টের কেউ নাই, তো এই ক্ষেত্রে আপনি তাদেরকে অফার করতে পারেন, বুঝতে পেরেছেন? তো এই যে ওয়েগুলো আসলে, একটা প্ল্যাটফর্মে প্রতিদিন যদি 10টা বায়ারকে আমরা মেসেজ পাঠাই, তাহলে 10 দিনে কিন্তু 100টা বায়ার। ওকে, এখন আপনারা যদি দুই তিনটে যদি বিট করে, বা 5-6টা যদি বিট করে আপনারা যদি করেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, টায়ার্ড হলে হবে না, এটা আমাদের এখানেও হার্ট অ্যান্ড সোল আমাদের ট্রাই করতে হবে। হ্যাঁ, আর আমি আবারও বলতেছি ভাই, পোর্টফোলিও ছাড়া ট্রাই করিয়েন না, শুধু শুধু আপনি হতাশে পড়বেন। ওকে, নিজের একটা সুন্দর পোর্টফোলিও বানিয়ে তারপর ইনশাল্লাহ আপনারা ট্রাই করেন, বুঝতে পেরেছেন? তো যে ওয়েগুলো দেখালাম, যে মেথডগুলো দেখালাম, এই মেথডগুলো আসলেই কার্যকর। আর আমাদের হাল ছাড়লে চলবে না, এই এই ওয়েগুলো আপনারা দেখে দেখে ট্রাই করে যান, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, ঠিক আছে।